আমার জান্নাতে প্রবেশ করো, আর সেখানে তোমরা আজীবনের জন্য থাকবা। খালিদিনা ফিহা আবাদা, তোমরা সেখানে চিরস্থায়ীভাবে থাকবা। তোমাদের জান্নাতে কোনো মদ হবে না। তুমি তোমার মনে যা চাইবা তা সেখানে পাইবা। মন মতন জিন্দেগি যাপন করবা। দুনিয়ার মধ্যে কত আফসোস ছিল, এটা করতে পারি নাই, ওটা করতে পারি নাই, মনের এই আশাটা পূরণ হয় নাই, ওই আশাটা পূরণ হয় নাই। আমি জান্নাত এমন ভাবে সাজাইলাম, তুমি যা চাইবা সব পাইবা। মন মতন উপভোগ করো, মন মতন জীবন যাপন করো। তুমি একটা শুভ সংবাদ শোনো, তোমার আর মৃত্যু হবে না। তোমার মৃত্যুকে আমি আজীবনের জন্য জবাই করে ফেলেছি। तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशान हमारा। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের ন্যায় এই জুমাহের দিনেও জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার, দিনই কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। এই জন্য মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য অনেক নেক আমল করে থাকি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হজ ফরজ হইলে হজ করি, যাকাত ফরজ হলে যাকাত আদায় করি। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন আমরা সবাই জানি, ইবাদত বন্দেগীর জন্য। সেই হিসাবে আমরা সবাই দুনিয়াতে করিও ইবাদত, সবাই টুকটাক কম বেশি ইবাদত করি। তবে এর মধ্যে অনেক ভাগ আছে। কিছু আল্লাহর বান্দা আছে যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই ভয়ে সে 5 ওয়াক্ত নামাজ খুয়ায় না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। আবার কিছু মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে ভয় আছে ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তার মানে অনেক ক্যাটাগরির মানুষ আছে। আল্লাহর ইবাদত ঠিক মতন করনেওয়ালাও আছে, আল্লাহর ইবাদত ছাড়ে আবার করে, করে আবার ছাড়ে, এরকম ক্যাটাগরিও আছে। তবে আল্লাহ তাআলা ওই লোকটাকেই বেশি পছন্দ করবেন যে আল্লাহ তাআলার হুকুমগুলা দুনিয়ার মধ্যে তার জিন্দগির পরতে পরতে যেই হুকুম যখন আসবে তখন সেটা পূর্ণরূপে আদায় করবে। কেউ যদি মনে করে যে আমি 1 ওয়াক্ত পড়বো, আরেক ওয়াক্ত পড়বো না, আল্লাহ হুকুম একটা মানবো আরেকটা মানবো না, সে তার জিন্দগি এরকম চালাইতে পারবে ঠিক, কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়াবে তখন বান্দার আর হুঁশ থাকবে না। একটা কথা আছে যে তুমি সোজা হও, তুমি ঠিক হও, তবে এটা মরার আগে ঠিক হও। মরার পরে যদি সোজা হও তাহলে এই সোজায় কোনো কাজ আসবে না। মরার পরে সোজা হইলে কোনো লাভ নাই, সোজা হইতে হবে, ঠিক হইতে হবে, এটা মরার আগে।
তাহলে যেইটুকু ইবাদত করবা এটার ফল, এটার ফায়দা তুমি অবশ্যই পাইবা। তা আমরা দুনিয়াতে যে ইবাদতগুলোই করি না কেন, প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার দয়া এবং মায়া। কারণ আল্লাহর দয়া ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলার জান্নাতে যেতে হলে অবশ্যই আল্লাহ তাআলার দয়া লাগবে, দয়া ছাড়া কেউ যেতে পারবে না। এখন আপনি যত বড়ই আবেদ হন না কেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে নসিহত করতেছেন, ও আমার সাহাবীরা শোনো, বনী ইসরাইলের একজন আল্লাহর গোলাম ছিল, যে কিনা নির্জন একটা জায়গার মধ্যে, এক পাহাড়ের পাদদেশে, সমুদ্রের পাড়ে, যেখানে কোনো মানুষ যায় না, এবং নির্জন একটা জায়গার মধ্যে দীর্ঘদিন সেখানে আল্লাহ তাআলার ইবাদত করে। তার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতিভাবে হয়, আল্লাহ তাআলা সব কিছু করেন। এই লোকটা সেখানে ইবাদত করতে 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 দীর্ঘ 500 বছর ইবাদত করছে। এই লোকটা ইবাদত করে আর সিজদার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ, মানুষ দুনিয়ার মধ্যে আসলে কেউ চিরস্থায়ী থাকতে পারে না, সকলকেই যাওয়া লাগে, আমিও যেতে হবে, আমাকেও যাওয়া লাগবে। তবে তোমার দরবারে ফরিয়াদ, মালিক, তুমি আমাকে সিজদা অবস্থায় তোমার ডাকে কবুল করে নিও। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে প্রতিদিন সিজদায় গিয়ে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশ আজিমের মধ্যে দোয়া কবুল হয়ে যায়। বান্দা প্রতিদিন বলে, রব্বুল আলামিন, আমি তোমার ইবাদত বন্দেগী করি, তুমি আমার শেষ, আমার খাতেমাটা তুমি সিজদা অবস্থায় কবুল কইরো। পয়গম্বর সাহাবীদেরকে উদ্দেশ্য করে ঘটনা শোনাইতেছেন, ও আমার সাহাবীরা শোনো, বনী ইসরাইলের সেই লোকটার দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নাই। আল্লাহ তাআলা কবুল করার কারণে দীর্ঘ 500 বছর ইবাদত বন্দেগী করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে একদিন সিজদা অবস্থায় জান কবজ করে নেয়, আল্লাহর দরবারে নিয়ে যায়। পয়গম্বর ঘটনা বর্ণনা করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করে দিবেন, তখন কুদরতিভাবে এই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই আমার গোলাম, তুমি অনেক বেশি ইবাদত বন্দেগী করেছো, তুমি 500 বছর আমার পথে ছিলাম, একটা মুহূর্তের জন্য তুমি আমার হুকুমের লঙ্ঘন করো নাই, আমার বিধানগুলা ঠিক মতন পালন করেছো। যাও যাও, আজকে তুমি আমার দয়া এবং মায়ায় আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। আল্লাহ তাআলা বলেন যে আমার দয়া এবং মায়ায় তুমি জান্নাতে চলে যাও। ফেরেশতারা বান্দাকে নিয়ে যাইবেন জান্নাতের দিকে। প্রতিমধ্যে বান্দা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন আল্লাহ তাআলার দয়া এবং মায়া আমি জান্নাতে যেন যাই, তাহলে আমি যে 500 বছর ইবাদত করলাম সেই ইবাদতগুলো কই? ফেরেশতাদের সাথে এই কথোপকথন আল্লাহ তাআলা দেখতেছেন। দেখা আল্লাহ তাআলা ডাক দিয়ে থামাইলেন, থামো, তুমি তোমার 500 বছর ইবাদতের হিসাব যদি চাও তাহলে হিসাব নিয়ে নাও, তুমি হিসাবের জন্য প্রস্তুত হও। হিসাব যখন দিতে গেল তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন, তোমাকে 500 বছর আমি তুমি যেখানে ছিল ওখানে কুদরতিভাবে খানার ব্যবস্থা করেছিলাম, এই খাবারের হিসাবগুলো তুমি দাও। তোমাকে সুমিষ্ট পানির ব্যবস্থা করেছিলাম, এই পানির হিসাবগুলো তুমি আমাকে দাও। তোমাকে আমি জীবন দিয়েছিলাম, তোমাকে আমি সুস্থতার মতন নিয়ামত দিয়েছিলাম, যার কারণেই তো তুমি ইবাদত বন্দেগী ঠিক মতন করতে পেরেছ। এখন এই সুস্থতার তুমি হিসাব আমাকে দাও। এরকম একে একে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে হিসাব নিতেছিলেন, তখন বান্দা একেবারে পেরেশান হয়ে যায়। বান্দা পেরেশান হয়ে যায়। আগে তো আল্লাহ তাআলা বলেছিলেন বিনা হিসাবে যা, জান্নাতে চলে যাও, কিন্তু বান্দার মনে খুটকা, এত ইবাদত করলাম গেল কই?
কিন্তু এখন হিসাবের জন্য যখন খারাইছে তখন তো আর উপায় নাই। এই জন্য আল্লাহর রাসূল বলে দেয়, ও আমার উম্মতেরা শোনো, সব সময় তোমরা আল্লাহর দরবারে একটা দোয়া করবা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, তুমি আমাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিও। এই দোয়াটা সব সময় করা লাগবে, কারণ আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন তাদেরকে অধিকাংশ বিনা হিসাবেই জান্নাত দিবেন। আর বিনা হিসাবে জান্নাতটা আল্লাহ তাআলা কাউকে এমনিতেই দিয়ে দিবেন না, এটা চাইয়া নিতে হয়। আপনি চাইয়া মঞ্জুরি করাইয়া নিতে হবে, কারণ হিসাব যদি দেওয়া লাগে আর আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব চাইয়াই বসে, ওই লোকটা জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এতই তো নিয়ামত আল্লাহ তাআলা দিছে, কয়টার হিসাব আপনি দিবেন? এই জন্য বান্দা দাঁড়ায় দাঁড়ায় তার হিসাবগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করতেছে। হঠাৎ করে তার গলার মধ্যে পিপাসা লেগে যায়, দীর্ঘদিন দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতেছে। যখন গলায় পিপাসায় কাতর, আল্লাহর দরবারে আরজ করে, ওগো আল্লাহ, তুমি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা পানির গ্লাস সামনে নিয়ে আসছে। এরপর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, এ আমার বান্দা, তুমি যদি আমার কাছ থেকে এই এক গ্লাস পানি খেতে চাও, এর বিনিময়ে তোমাকে 500 বৎসরের ইবাদত দেওয়া লাগবে। যদি 500 বৎসরের ইবাদত দিতে পারো, তোমাকে আমি এই পানিটা দেব। বান্দার জান যায় অবস্থা, কি করবে? ইবাদত। তখন সে বলতেছে, আমার আগে প্রাণ বাঁচানো দরকার। বান্দা 500 বৎসরের ইবাদত দিতে প্রস্তুত হয়ে যায়, একটা পর্যায়ে পানি পান করে ফেলে। পানি খাইয়া কলিজাটা একটু শীতল করে। কিছুক্ষণ পর আবার যখন পানির পিপাসা লাগে, আবার ফেরেশতা পানি নিয়ে আসে। বান্দা আল্লাহর কাছে আবেদন করে, ও দয়ার মালিক, তুমি আমাকে আর একটু পানি খাইতে দাও। আল্লাহ রব্বুল আলামিন আবার ঘোষণা করলেন যে, তুমি যদি পানি পান করতে চাও, তাহলে তুমি আবার 500 বৎসরে ইবাদত দাও। বান্দার কাছে তো ইবাদত নাই, কি করবে? পেরেশান। তখন আল্লাহ তাআলা এগুলো দেয়া বুঝাইলেন, বান্দা, তুমি যদি আল্লাহর দরবারে হিসাবের জন্য দাঁড়িয়ে যাও, তোমার জান্নাতে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এই ঘটনাগুলো বর্ণনা করে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ওয়াজ করতেছেন, এ আমার সাহাবীরা শোনো, তুমি যেই কোনো ইবাদত করো না কেন, এই ইবাদতের পিছনে তোমার থাকা রাখবে আল্লাহ তাআলার রিজায়ে মাওলা, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি দুনিয়ার মধ্যে থাইকা থাইকা তুমি অর্জন করতে পারো, কাল কিয়ামতের ময়দানে যেই কোনো ভাবে হোক, যেই কোনো পরিমাণ তুমি আল্লাহর কাছে ইবাদত নিয়ে দাঁড়াও না কেন, আল্লাহ রব্বুল আলামিন ইবাদতগুলো পছন্দ কইরা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবে। তাইলে আমরা বুঝলাম যে ইবাদত করার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি কামনা করা লাগবে, আল্লাহ তাআলার রেজা, আল্লাহ তাআলার মন অর্জন করতে হবে, তাহলেই জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদেরকে দুইটা ভাগে ভাগ করে ফেলবেন। একটা হলো ইল্লা আসহাবাল ইয়ামিন, এক দল থাকবে ডানপন্থী দল, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নেবেন। জান্নাতের ফয়সালা যাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিবেন, তারা ডানপন্থী থাকবে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আরেকটা দল থাকবে যারা বামপন্থী, যাদের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দিবেন, এই লোকগুলা জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, লোকগুলা সোজা জাহান্নামে চলে যাবে। আবার আরেক ক্যাটাগরি লোক থাকবে, দুনিয়ার মধ্যে থাইকা তারা ইবাদত বন্দেগীও করেছে, আবার গুনার কাজও করেছে, তো দেখা গেছে আল্লাহ তাআলা তাদেরকে সাময়িকভাবে জাহান্নামে পাঠাইবেন। পাঠাইয়া দীর্ঘদিন জাহান্নামে থাকার পর একটা পর্যায়ে আইসা আল্লাহ তাআলা সে যে সামান্য কিছু ইবাদত করেছিল, ওই ইবাদতের উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাঠাবেন। কিন্তু এই যে জিন্দেগি পার করার পর জাহান্নামে প্রথমে যাওয়া লাগে, এরপরে জান্নাতে, ওই জিন্দেগির লাভটা কি? কারণ জাহান্নাম তো
এটা দুনিয়ার সাধারণ আযাবের মতন না, অনেক কঠিন একটা আযাব, কঠিন একটা জায়গা। ওই জায়গায় যদি যাওয়াই লাগে তাহলে ময়রা কাইটটা পুইরা ছাই হইয়া কয়লা হইয়া জান্নাতে গেলে এটা লাভটা রইল কই? এই জন্য বিনা হিসাবে জান্নাতে যেতে চাইতো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করো, সবাই পড়ি আমিন। এই জন্য বেশি বেশি এই দোয়াটা পড়, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও, আমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় নাও। তো দুনিয়ার মধ্যে যে লোকগুলা থাকবে এগুলা যখন কিয়ামতের ময়দানে যাবে কয় দল হবে? দুই দল। একটা হলো ডানপন্থী হবে, আর একটা হলো বামপন্থী হবে। ডানপন্থী যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ তাআলা সকলকে জান্নাত দিয়ে দিবেন। তবে বান্দা জান্নাতে যাওয়ার পরে কিছু যেগুলো দুনিয়ার মধ্যে তাদের আফসোস ছিল, এই আফসোসগুলো জান্নাতে গেলে পূরণ হবে। দুনিয়াটাকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন, বান্দা তুমি যত বড় ক্ষমতা, যত বড় টাকা পয়সার মালিক হও না কেন, বান্দার শতভাগ মনের ইচ্ছা দুনিয়াতে পূরণ হয় না। নাকি হয়? কি বলেন আপনারা? একটা বান্দা মনে যা চায় দুনিয়ার মধ্যে কি সবকিছু পূরণ করতে পারে? না। বান্দার সব কিছু পূরণ হবে একমাত্র জান্নাতের মধ্যে। মনে যত আফসোস সব কিছু সেখানে পূরণ হবে, কিন্তু দুনিয়ার মধ্যে পূরণ হয় না। এমন কিছু জিনিস আছে, একটু মিলিয়ে নেন। কোরআন হাদিস থেকে জানা যায় যে এক নম্বরে বান্দা দুনিয়ার মধ্যে যে আফসোসটা করবে সেটা হলো মরণের আফসোস। সবাই চায় না মরতে, কেউ মরতে চায় না। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন, ভাই তুমি যে তোমার জীবন পার করতেছ, অনেক সুখে শান্তিতে ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলা, তুমি হাসপাতালের মধ্যে চলে গেলা, তোমার তো কিছুদিন পরে মৃত্যু হয়ে যাবে, ডাক্তার বলে দিছে। ওই লোকটা এই পর্যায়ের মধ্যেও অনেক চেষ্টা সাধনা করে বেঁচে থাকবার জন্য আত্মীয় স্বজন যত আছে সবার সাথে কানেকশন তৈরি করে, আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি উন্নত চিকিৎসা করব। তার কারণ কি? আমি দুনিয়ার মধ্যে একটু বেঁচে থাকতে চাই, কিছু সময় বেশি বাঁচতে চাই। কিন্তু দুনিয়াটাকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ মরণ থেকে বাঁচতে পারবে না, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না, সবাইকেই মরা লাগবে। শুধু মানুষকে নবী আলাইহিমুস সালাম যারা ছিলেন তারাও তো মরণ থেকে বাঁচতে পারে নাই, তাদেরকেও তো মরা লাগছে। তো দুনিয়ার মধ্যে এই একটা আফসোস সব মানুষের আছে, আমি মরতে চাই না, আমি যেন আজীবন বাঁচতে চাই। কিন্তু জান্নাতে যাওয়ার পরে এই আফসোস আর থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে মৃত্যুকে জবাই করে ফেলবেন। জান্নাতীদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করে দিবেন, জান্নাতে যাওয়ার আগে সব জান্নাতীদের সামনে মৃত্যুকে একেবারে জবাই করে দিবেন। জবাই করে ঘোষণা করে দিবেন, এই আমার জান্নাতি বান্দা বান্দিরা শোনো, তোমরা আমার জান্নাতে প্রবেশ করো, আর সেখানে তোমরা আজীবনের জন্য থাকবা। খালিদিনা ফিহা আবাদা, তোমরা সেখানে চিরস্থায়ীভাবে থাকবা। তোমাদের জান্নাতে কোনো মদ হবে না, তুমি তোমার মনে যা চাইবা তা সেখানে পাইবা, মন মতন জিন্দেগি যাপন করবা। দুনিয়ার মধ্যে কত আফসোস ছিল, এটা করতে পারি নাই, ওটা করতে পারি নাই, মনের এই আশাটা পূরণ হয় নাই, ওই আশাটা পূরণ হয় নাই। আমি জান্নাত এমন ভাবে সাজাইলাম, তুমি যা চাইবা সব পাইবা, মন মতন উপভোগ করো, মন মতন জীবন যাপন করো। তুমি একটা শুভ সংবাদ শোনো, তোমার আর মৃত্যু হবে না, তোমার মৃত্যুকে আমি আজীবনের জন্য জবাই করে ফেলেছি। তার মানে জান্নাতের মধ্যে গেলে বান্দার আর মৃত্যু হবে না, চিরস্থায়ী থাকবে। আবার যারা জাহান্নামে যাবে তাদেরও সেখানে মৃত্যু হবে না, চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে। তার মানে দুনিয়ার মধ্যে একটা আফসোস থাকে যে বান্দার মৃত্যু হয়, আখিরাতে বান্দার মৃত্যু হয় না। এরকম আরো একটা আফসোস দুনিয়ার মধ্যে থাকে যে বান্দা কোনো সময় বৃদ্ধ হতে চায় না। কেউ কি চায় বৃদ্ধ হইতে? কেউ চায় না বৃদ্ধ হইতে। সবাই চায় আমি যেন যৌবন ধরে রাখতে পারি, আমি যেন যুবক থাকতে পারি। যার কারণেই তো বান্দা চুলদারি পাকনা সাদা লইয়া সেলুনে ঢুকে
বের হয় কালো কইরা, আছে না নাই? যদি জিজ্ঞেস করেন ভাই তোমার তো বয়স অনেক হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেল, তুমি কালো চুল সাদা চুলকে কালো কেন বানাইলা? তখন বান্দা জবাব দেবে, আমি চাই যেন আমার একটু যৌবনটা থাকে, আমি বৃদ্ধ হতে চাই না। এই একটা আফসোস সব বান্দার ভিতরে থাকে, কেউ বৃদ্ধ হতে চায় না। কিন্তু দুনিয়ার মধ্যে কি সেই আফসোস পূরণ হইব? বৃদ্ধ হওয়া লাগবে নি? লাগবে। কিন্তু পয়গম্বর জানায় দেয় যে আমার বান্দাটা জান্নাতি হয়ে যাবে, জান্নাতের উপযুক্ত হয়ে যাবে, ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন 32 বৎসরের যুবক বানায় দিবেন। সুবহানাল্লাহ। 32 বৎসরের টাটকা যুবক বানায় দিবেন। এই যুবক অবস্থায় সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, এ আর কোনো সময় বৃদ্ধ হবে না, এর বয়সের মধ্যে কোনো ভাঁজ পড়বে না, এর চামড়া ঢিল হবে না, এর শরীরের মধ্যে বৃদ্ধর কোনো ছাপ আসবে না। তার মানে জানিয়ে লো, দুনিয়ার মধ্যে তোমার যতই আফসোস থাকুক, আমি বৃদ্ধ হব না, কিন্তু মানুষ হয়ে যায়। আর এই আশাটা পূরণ হয় একমাত্র আল্লাহর জান্নাতের মধ্যে। এই জন্য বান্দা নেক আমল যদি লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হতে পারো, তাহলে তোমার মনের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পূরণ করবে। তাইলে আমরা 2 নম্বর পাইলাম যে বান্দা দুনিয়াতে বৃদ্ধ হতে চায় না, আর আল্লাহ তাআলা জান্নাতে গেলে বান্দাকে বৃদ্ধ বানাইবেন না। এরপর আরো একটা আফসোস দুনিয়ার মধ্যে বান্দা করে, খাটো মানুষ, সে সব সময় আফসোস করে, যদি আমি লম্বা হইতে পারতাম, আমার শরীরটা যদি একবারে ফিগারওয়ালা হইতে, আমি যদি উঁচা লম্বা হইতাম, আমি তো বাইটটা বাউনি, যে বেশি খাইটটা তার কি কয়, বাউনি কয়, অনেক ধরনের কথা বলে। এই বেটে মানুষের সবসময় একটা আফসোস থাইকা যায়, যদি আমি লম্বা হইতে পারতাম। দুনিয়ার মধ্যে কি বা এমন কোন পদ্ধতি কি বের হয়েছে যে বাইটটা মানুষ লম্বা হয়ে যাবে? না, নাই। এই আফসোস নিয়া বান্দাকে মৃত্যুবরণ করতে হয়। আর পয়গম্বর জানায়া দেয়, ও আমার উম্মতেরা শোনো, তুমি যদি দুনিয়ার মধ্যে থাইকা নেক আমল অর্জন কইরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইয়া তুমি যদি জান্নাতের মালিক হইতে পারো, তোমাকে আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা বানায় দিবেন। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা বানায় দিবেন, কেউ বাইটটা থাকবে না। তার মানে দুনিয়ার মধ্যে বান্দার আফসোস থেকে যায়। বান্দা আফসোস করে, আমি যদি লম্বা হইতে পারতাম, সমাজে আমার একটা দাম বেড়ে যেত, মানুষ আমাকে ভালো মনে করত, আমাকে সম্মান করত। বাইটটা হওয়ার কারণে আমাকে কেউ দাম দেয় না, এই একটা আফসোস নিয়ে ঘুরে। এই বান্দা দুনিয়াটাকে আল্লাহ তাআলা আফসোস পূরণের জায়গা বানায় নাই, আল্লাহ তাআলা আফসোস পূরণের জায়গা বানাইছেন জান্নাত। এই জন্য দুনিয়াটার মধ্যে তুমি যতদিন বাঁচবা নেক আমল অর্জন করো। নেক আমল অর্জন যদি করতে পারো, আল্লাহ তাআলা আফসোস পুরা করবে। আর না যদি জাহান্নামে যাও, তাহলে আফসোসেই থাইকা যাইবে। এই জন্য চেষ্টা করা, যখনই সুযোগ হয় বেশি বেশি ইবাদত বন্দেগী করা। যদি ইবাদত বন্দেগী করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা মনের সবগুলো আফসোসকে পূরণ করে দিবে। তাইলে আমরা আসলাম, এরপরে আসেন আরো কিছু আফসোস থাকে। দুনিয়াতে অনেক কালো মানুষ থাকে। কালো মানুষ কি কখনো দুনিয়াতে সাদা হয়ে গেছে, একবার সুন্দরী হয়ে গেছে এমন পাওয়া যায় না। কিন্তু যে লোকটা কালো থাকে, তার মনের মধ্যে আফসোস, আমি যদি সুন্দর হইতে পারতাম, আমার চেহারাটা যদি সুন্দর হইতো, তাহলে আমি মানুষের কাছে একটা দাম পাইতাম। যে একবারে নিকশ কালো, তার মনে আফসোসটা থাইকে যায়। আর দুনিয়ার মধ্যে যদিও সাময়িক কিছু মেডিসিন ডাক্তাররা বর্তমানে আবিষ্কার করছে, দেখবেন যে অনেক কালো মেয়ে এগুলার ধলা বানাইয়া বিয়া দিয়া দেয়। আছে না এরকম? আছে। সাময়িক কিছু মেডিসিন যদিও ডাক্তাররা বানাইছে, এগুলো অনেক ক্ষতি। যারা সোশ্যাল মিডিয়া চালান তারা দেখবেন অনেক এরকম নিউজ আসে যে কালো মাইয়া তাকে মেডিসিন মাখতে এসিড দিয়া অনেক কিছু দিয়া চেহারাটাকে সুন্দর বানায়। কিছুদিন যাইতে না যাইতে চেহারা ফুললা, চেহারার মধ্যে স্কিন ক্যান্সার ধরা পড়ে, স্কিন ক্যান্সার হয়ে যায়। তার মানে আল্লাহ তাআলা যেটাকে যেভাবে বানাইছেন, ওটাকে যদি আপনি পরিবর্তন করতে চান, কালোটাকে সাদা বানাইতে চান, উল্টা রিয়েকশন করে। কিন্তু মূলত কালোটা সাদা হয় না। একটা আফসোস আসেনি যারা কালো, তাদের আছে দুনিয়ার মধ্যে। এই আফসোসটা দুনিয়ার মধ্যে পূরণ হবে না।
এই আফসোসটা পূরণ হবে আল্লাহ তাআলার জান্নাতে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, আমার কোন বান্দা, আমার কোন উম্মত যদি জান্নাতি হয়ে যায়, আমার উম্মতের মধ্য থেকে পুরুষ মহিলা যারা জান্নাতি হবে, তারা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশাটা পূরণ কইরা তাদের সবাইকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দান করবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম সুন্দর ছিলেন, ওরকম সুন্দর সবাইকে বানাইয়া পরে জান্নাতে নেবেন। বলে পয়গম্বর ইউসুফ কেমন সুন্দর ছিল? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত সৌন্দর্যতা দিয়েছেন, তোর মধ্য থেকে পুরো অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছেন। যার কারণেই তো মিশরের নারীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা, হাতের মধ্যে ফল ছিল, আরেক হাতে ছুরি ছিল, এই ছুরি দিয়া ফল কাটতে গিয়া নিজের আঙ্গুলগুলা কেটে ফেলছে, কিন্তু এরা টের পায় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছে, দেখার প্রতি এতটাই তারা আকৃষ্ট হয়ে গেছে, আরে এত সুন্দর কি মানুষ হতে পারে নাকি? দুনিয়ার মধ্যে কত মানুষই তো দেখলাম, এত সুন্দর মানুষ আবার কিভাবে হয়? এই একটা আকর্ষণে পড়ে নিজের আঙ্গুল কেটে ফেলছে, নিজের অনুভূতি নাই। একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ সুন্দর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। পয়গম্বর জানায়া দেয়, আমার কোন উম্মত যদি জান্নাতি হয়ে যায়, ওই উম্মতকেও আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সৌন্দর্যতা দিয়া তাকে জান্নাতে পাঠাইবে। তাইলে আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সৌন্দর্য পাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলি আমিন। এরপর আরেকটু আসেন সামনে অগ্রসর হই। দুনিয়াতে মানুষ ক্ষমতার জন্য কি না করে, অনেক কিছু করে ক্ষমতা পাওয়ার জন্য। কখনো এই দলে থাকে, কখনো ওই দলে থাকে, কখনো এভাবে চলে, কখনো ওভাবে চলে, মানে হরেক রকমের কৌশল অবলম্বন করে যারা একটু ক্ষমতা অর্জন করতে পারে। তারপরে কেউ পায়, কেউ আবার কোট খায়। দুনিয়াটাকে বানাইছেন এরকম ভাবে আল্লাহ তাআলা। তার মানে দুনিয়ার মধ্যে বান্দার শতভাগ আশা পূরণ হওয়ার জন্য নয়। আদ-দুনিয়াউ সিজনুল মুমিন, দুনিয়াকে আল্লাহ তাআলা বানাইছেন একটা কারাগার, একটা জেলখানার মতন। জেলখানার মধ্যে কি মনের আশা সব পূরণ হয়? না, হয় না। আপনার কি পূরণ হয়? হয় না। জেলখানাটাকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে যে ওখানে বান্দা যা চাইবে তা করতে পারবে না। তো দুনিয়াটাও একটা জেলখানার মতন, এখানেও বান্দার সব আশা পূরণ হয় না। বান্দা চায় দুনিয়ার মধ্যে ক্ষমতা অর্জন করতে, ক্ষমতা অর্জন করার জন্য বান্দা দিন রাত মেহনত করে, পরিশ্রম করে, অনেক নেতার কাছে গিয়া ভিড় জমায়, অনেক চেষ্টা সাধনা করে, কিন্তু পায় না। একটা ইউনিয়নের মধ্যে যদি অনেক মানুষ থাকে, সবাই চায় চেয়ারম্যান হইতে, কিন্তু সবাই চেয়ারম্যান হতে পারে না, শুধুমাত্র একজনের চেয়ারম্যান হয়। একটা থানার মধ্যে অনেকগুলো মানুষ থাকে, সব মানুষের মনের আশা আমি যদি এমপি হইতে পারতাম, কিন্তু সবাই এমপি হইতে পারে না। পুরো একটা থানার মধ্যে কেবলমাত্র একজন মানুষ এমপি হয়। আবার এমপিরা আশা করে যদি একটু মন্ত্রী হইতে পারতাম, আবার কেউ যদি মন্ত্রী হয়ে যায়, সেও আশা করে আর একটা মাত্র ধাপ বাকি আছে, প্রধানমন্ত্রী কেন মরে না, আমি ওই পদটা পাইতে পারতাম। এরকম আশা আছেই মানুষের, আছে। তার মানে দুনিয়াটাকে আল্লাহ তাআলা আফসোসের জন্য বানাইছেন। মানুষের মনে আশা আছে যে ক্ষমতা কিভাবে অর্জন করা যায়, কিন্তু ক্ষমতা অর্জন পুরোপুরি হয় না। কিন্তু আল্লাহ তাআলার হাবিব জানায় দেন, কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে থাইকা আমলে সলিহাত কইরা, নেক আমল অর্জন কইরা দুনিয়াটাকে কোনোভাবে পার কইরা আখিরাতে আসতে পারে, জান্নাতের মধ্যে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন ইমানদারকে এই গোটা দুনিয়ার মতন 10 দুনিয়ার পরিমাণের মতন জান্নাতের মালিক বানায়া দিবে। 10 দুনিয়ার জান্নাতের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়া দিবেন। তাইলে ক্ষমতা দুনিয়ার মধ্যে যতই আপনি চান হয়তো পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু ঈমান আমল নিয়ে যদি জান্নাতে যেতে পারেন, তাহলে অবশ্যই সেখানে ক্ষমতা পাওয়া যাবে। শুধু তাই না, দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইলে আবার বিরোধী দল থাকে। আপনি যেই কোনো বক্তব্য দেন না কেন, এই বক্তব্য খণ্ডন করার জন্য অনেক মানুষ থাকে। আপনার মনে চাক বা না চাক, কথার মধ্যে যদি ভুল থাকে, সবাই এটাকে নিয়ে গান বাজনা করে, অনেক টল করে, অনেক কিছু করে।
কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিবেন, এই ক্ষমতার মধ্যে কোনো বিরোধী দল থাকবে না। আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন, যেভাবে আপনি মন মতন যেভাবে চাবেন ওভাবে জান্নাতকে আপনি পরিচালনা করতে পারবেন। তার মানে পূর্ণ ক্ষমতা যদি কেউ অর্জন করতে চায়, জান্নাত ছাড়া তার আর কোনো বিকল্প নাই। এই জন্য ইবাদত কইরা নেক আমল নিয়ে জান্নাতে যাওয়া লাগবে, তাহলেই পূর্ণ ক্ষমতা পাওয়া যাবে। এরপরে আরো একটা আফসোস দুনিয়ার মধ্যে বান্দার থাইকা যায়, সেটা হলো আমাদের বউ, স্ত্রীদের আফসোস। এটা হলো কেমনে, যে বান্দা যখন একজন বিয়ে করে, একটা স্ত্রী থাকে, তখন দেখবেন যে এর চেয়ে ভালো কাউকে যদি দেখে তার মনে আশা যদি বিয়ে করতে পারতাম। কিন্তু এটা কি সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু তারপরও সে মনে মনে চায়, কিন্তু প্রকাশ করতে পারে না হোম মিনিস্টারের ভয়ে। বাংলাদেশে তো আরো আগে সম্ভব না, কারণ বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশের মধ্যে আমরা সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, কালচারকে এত নোংরা করছি। একটা ছেলে প্রেম করতে পারে 4-5টা, কোনো সমস্যা নাই, সবাই সাপোর্ট দেয় আর এনজয় করে, এই করে সেই করে। কিন্তু একটা বান্দা যদি একটার বেশি বিয়ে করতে চায়, এরপরের দিন দোকানের পাটে সব জায়গায় ছড়া যায় তে লুচ্চা। আপনার কি আমার সাথে একমত? প্রেম করার লাইসেন্স দিয়ে দেয় বান্দা মানুষ, কিন্তু বিয়ে করার লাইসেন্স দেয় না। অথচ বান্দা একটু চিন্তা করে দেখো, হয়তো অনেকে এটাকে নিয়ে মাইন্ডে নেবেন, মাইন্ডে আমি খোলামেলা করতেছি, আফসোস বোঝানোর জন্য বুঝাইতেছি যে দুনিয়ার মধ্যে আফসোস থাইকা যায় যে একজনকে নিয়ে মানুষ সন্তুষ্ট হতে পারে না, হয়তো বা আরেকজন আশা থাকে কিন্তু প্রকাশ করতে পারে না। যার কারণে তো বউলেও যদি রাস্তা দিয়ে হাঁটে, আরেকজন সুন্দরী দেখলে তাকায় না। কেন তাকায়? খায়সাতের জন্য। তো এটাই বোঝানোর উদ্দেশ্য যে বান্দার দুনিয়ার মধ্যে আফসোস পুরা হয় না, কিন্তু আখিরাতে কেউ যদি জান্নাতে যায়, আল্লাহ তাআলা কয়জন হুর দিবেন এই ওয়াজটা আমি করছি, আপনারা ভালো জানেন। কমই তো 70 জন। যে তোমার কয়টা লাগবে নেও, তোমার মনের আশা জান্নাতে পূরণ হবে, দুনিয়ার মধ্যে না। কারণ দুনিয়াটাকে আমরা নিজেরাই নোংরামি করে এটাকে নষ্ট করে ফেলছি। এটা আর আগের মতন নাই, জান্নাতি পরিবেশ নাই। এই জন্য আমার আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য এটাই যে আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, তো জান্নাতে যেতে পারলেই কেবলমাত্র মনের আশা পূরণ হবে। আর পূরণ করতে হইলে আমাকে নেক আমল করা লাগবে, ইবাদত বন্দেগী করা লাগবে। ইবাদত ছাড়া, নেক আমল ছাড়া কোনো গতি নাই। এই যে আমাদের এত ওয়াজ হয়, গত বুধবার ওয়াজ হইলো, আজকে ওয়াজ হয়, প্রত্যেক সপ্তাহে ওয়াজ হয়, আবার ওয়াজের সিজন আইতেছে সামনে, মাহফিল আর মাহফিল, এত মাহফিল, অনেকে 60 বছর 70 বছর শুধু ওয়াজও শোনে। কি লাভটা হইলো ওয়াজ শুনলে? যে 30 বছর আগে বিড়ি খাইতো এখনো বিড়ি খায়, যে মনে করেন যে 20 বছর আগে সুদ খাইতো সে এখনো সুদ খায়, আগে নামাজ ছাড়তো, একবেলা পড়তো, এখনো সে একই অবস্থার মধ্যে আছে। তাহলে এ ওয়াজ হইন না, এর লাভটা হইলো কি? আপনি বলেন কি লাভটা হইলো? তার এই ঘা ভাষা জিন্দেগি যেভাবে সে যাপন করতেছে, এই জিন্দেগি যাপন করে কি জান্নাতে যাওয়া যাইব? তো জান্নাতে না যাইতে বলে মনের আশা পূরণ কেমনে হইব? এই জন্য কমসে কম মনের আশাগুলো পূরণ করার লাগে হইলো তো জান্নাতে যাওয়া লাগবে। তো জান্নাতে যাইতে হইলে তো নেক আমল করা লাগবে, ইবাদত বন্দেগী করা লাগবে। ইবাদত বন্দেগী করতে পারলেই না মনের আশা পূরণ হইতো। ওই যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে মানুষ মরার আগে সোজা হয় না, অথচ মরার আগে সোজা হওয়ার কথা ছিল। যদি মরার আগে সোজা হইতে পারতো, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে পারতো, নামাজ ঠিক মতন পড়তে পারতো, সুদ থেকে বাঁচতে পারতো, তাহলে সে দুনিয়ার মধ্যে থাইকা জান্নাতির গ্রাণ পাইতো। কিন্তু আমরা মরার আগে সোজা হই না, মরার পরে সোজা হই। সময় নাই, ছোট্ট একটা গল্প বলি। সেটা হলো এক সাপ আর ব্যাঙের কাহিনী, হয়তো অনেকে জানেন। সাপ ব্যাঙের কাছে বলে, দোস্ত, আমাকে মানুষ দেখলেই খালি আমাকে মারতে চায়, আমার প্রতি মানুষের এত ক্ষোভ কি জন্য? দোস্তরে উপদেশ দেয়, বন্ধু, তোকে মানুষ মারতে চায় এই জন্য যে তুই চলস তেরা হইয়া, বেকা হইয়া চলস। দেখবেন কোন সাপ সোজা হয়ে হাঁটতে পারে না, সে যতই সোজা হইতে চায় কিছু না কিছু বাঁকা হয়। তুই তেরামি করস দেখা তুই মাইর খাস। তুই যদি তেরা না হইয়া সোজা পথে চলতি, তোকে কেউ মারলো না। সাপের উঠছে একেবারে রাগ, গোসায় ফুস করে উঠছে, ব্যাঙের ধর্ম খায়া হলো, তুই কি কইলি? আমার অস্তিত্বের উপর তুই আঘাত হানলি। ব্যাঙে লাফ দিয়ে পড়ে গেছে কূপের মধ্যে, আর ধরতে পারে না। বিষাক্ত সাপ যেগুলো পানির স্বাভাবিক নামে না, এগুলা পাড়ের মধ্যে থাকে। তো বিষাক্ত সাপ পাড়ের মধ্যে ফানা দেওয়া খালি ফুসফাস করে, আর ব্যাঙে খালি নিচ থেকে বলে, বন্ধু,
যা কইছি হাসাই কইছি, তুই একটু মিলাই আনে। তুই যদি সোজা হইতি তোরে কেউ মারলো নইলে, তুই বাঁকা দেখা তেরা দেখেই তোরে সবাই মারে, তুই সোজা হয়ে যা। তখন অনেকক্ষণ মানে সাপের রাগ খালি উড়াইতেছে, সাপ খালি ফুসফাস করতেছে। এই যে ফুসফাস করে, ওই কূপের পাশ দিয়া রাস্তা ছিল, এক রাখাল যাইতেছে গরু চড়াইয়া বিকালে বাড়ির দিকে। যাওয়ার পথে দেখে যে ফুসফাসের শব্দ, বুঝছে যে এখানে সাপ আছে। আর যার রাখালগিরি করে তাদের কাছে একটা সিফা থাকে, আইল্লা সিফা কয়। কি কয় আপনারা? আইল্লা সিফা কয়নি। এই সিফা লয়ে গেছে, গিয়া দেখছে যে কূপের পারে ফানা ধরে রয়েছে বড় এক বিষাক্ত সাপ। পিছন দিক দিয়ে এসে এমন জোর একটা দিছে, এক পিড়ায় শেষ। যখন মারা গেছে, ওই রাখাল কি করছে, এটাকে দইরা না রাস্তার মধ্যে লম্বা করে সোজা করে শোয়াইছে। ছোট ফোলাবেন সাপ মারলে দেখবেন যে এটাকে মাপ হয়, কয় হাত মারলাম, এটা মাপিন। আপনারা মাপছেন নি? আমরা মাপছি। আবার এটাকে লম্বা করে সোজা করে রাখছে। তো এভাবে যখন রাখছে, রাইখা চলে গেছে। অনেকক্ষণ ব্যাংক কূপের মধ্যে কোনো ফুসফাসের আওয়াজ পায় না। কিরে দোস্তের কি হইলো, দোস্ত কই? তখন বুঝছে যে না, দোস্ত মনে চলে গেছে। কূপ থেকে উঠছে, ওইটা দেখে দোস্ত নাই। একটু সামনে গিয়া যে রাস্তার মধ্যে একেবারে লম্বা করে শুয়েছে। তখন ব্যাংকে করেছে, দোস্ত তোর এই কথাটাই কইছিলাম, তুই যদি মরার আগে সোজা হইতে পারতি তাহলে তোর এই অবস্থা আসে না, তোর মরণ লাগে না। তুই তো সোজা হইলি মরার আগে না, মরার পরে সোজা হইলি। ঠিক তদ্রূপ আমরা আমাদের গা ভাষা জিন্দগি যাপন করতেছি। আল্লাহ তাআলা এত এত কইরা বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের ফ্যামিলিকে বাঁচাও। কিন্তু আমরা ওই সোজা হই না। যখন ওই আল্লাহ ধরে আজরাইলকে পাঠায় দেয়, একটু যখন বয়সে ভার চলে, তখন আমরা গিয়ে হেদায়েত হইতে চাই, সোজা হইতে চাই। কিন্তু একটু চিন্তা করে দেখেন, সোজা হওয়ার সময় কিন্তু এখন পার হয়ে যাইতেছে। এই জন্য সোজা হওয়ার সময় থাকতে সোজা হন। যখন সোজা হওয়ার সময় ছিল তখন যদি তেরামি করেন, সোজা হওয়ার সময় যখন শেষ হয়ে যাবে, ওই সময় যতই সোজা হন কোনো লাভ আসবে না। এই জন্য আমার উদারত আহ্বান থাকবে, আল্লাহ তাআলার বিধানগুলো ঠিক মতন মানার চেষ্টা করেন, পালন করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো মানা এবং আমল করার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন।